তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ঘড়িতে বাজে হচ্ছে 4:42। এখান থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে ধানবাদে। তো দেখতে থাকো ভিডিওটাকে আর এনজয় করতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এখন বাজটা হচ্ছে 5:53। আমরা উঠে পড়েছি শতাব্দী এক্সপ্রেসে। শতাব্দী এক্সপ্রেস কিন্তু একদম টাইমেই ছেড়েছে। আর এই জার্নির কিন্তু ফুল ব্লগ আমি শেয়ার করব, কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব ধানবাদের একটা খুব সুন্দর জায়গার ভিডিও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ধানবাদ। আজকে খুব সুন্দর এসে গেছি। কোথায়? ধানবাদে এসে গেছি আমরা। পেছনে, হ্যাঁ, ধানবাদ। আজকে খুব সুন্দর একটা ট্রাভেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটাকে আর এনজয় করতে থাকো। আর অলরেডি আমাদের গাড়ি এসে ওয়েট করছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক। হোটেল থেকে গাড়ি চলে এসেছে, আমরা বসেও গেছি গাড়িতে। চলো এখন হোটেলের দিকে যাওয়া যাক। চলে এসেছি আমরা হোটেলে। রুমে চেক ইন করে নিয়েছি। তো হোটেলের ব্যাপারে একটা ডিটেলে ভিডিও শেয়ার করব, বাট আজকে ট্রাভেল ভিডিও এনজয় করো। আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি। ওয়েলকাম টু ভাটিন্ডা। এই ঝর্ণার সৌন্দর্য সম্পর্কে যতই বলা হবে ততই যেন কম পড়ে যায়। আমার দেখা অন্যতম সেরা ফল বলতে গেলে এটাই। বিকজ তোমাদের সাথে আমি বামনি ফলসের ভিডিও শেয়ার করতে পারিনি, তবে দুর্গা ফলসের ভিডিও শেয়ার করেছি। তো ওই ফলসটা আমার খুব ভালো লেগেছিলো, বাট এখনও পর্যন্ত আমার দেখা সেরা ফলস কিন্তু ভাটিন্ডা। তো আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে, চাইলে কিন্তু তোমরা দেখতে পারো। আর এই যে দেখো, এটা পুরো ধাপে 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 পড়ছে। খুব সুন্দর লাগছে দৃশ্যটা। তোমরা একবার গিয়ে উপভোগ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সব থেকে ভালো জিনিস যেটা, শীতকালে গেছি আমরা 31st টাইমে, বাট দেখো কত জল আর কত স্রোত। তো বুঝতেই পারছো বর্ষাকালে তো এই ঝর্ণা আরও সৌন্দর্যময় হয়ে উঠবে। সুতরাং তোমরা যেও, গিয়ে উপভোগ করো, আশা করি ভালো লাগবে। সেটা তোমরা বর্ষাকালে যাও কি শীতকালে যাও, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর মূলত এই ঝর্ণার ধারে কিন্তু শীতকালে অনেকেই পিকনিক করছিল, আমরা তো দেখতে পেয়েছি। তবে একটা জিনিস যেটা আমি না বলে পারছি না, সেটা হচ্ছে অনেক পিকনিক পার্টি এসে কিন্তু জায়গাটাকে অযথা নোংরা করছে। তো সেই জিনিসটা অবভিয়াসলি অ্যাভয়েড করাই উচিত। ট্যুরিস্ট হিসেবেও তোমাদেরও সেই দায়িত্বটা থাকবে যাতে জায়গাটা নোংরা না হয়। আমার তো এত সুন্দর জায়গাটা এরকম নোংরা হচ্ছে দেখে খুবই খারাপ লাগলো। যাই হোক বন্ধুরা, এবার তোমরা মিউজিকের সাথে সাথে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করো আর কয়েকটা সিনেমেটিক শট এনজয় করো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই। ভাটিন্ডা ফলসের একদম সামনেই কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো বয়স্ক মানুষ বা যাদের আর্থারাইটিসের প্রবলেম আমার মার মতো, তাদের কিন্তু একদমই যেতে কোনোই অসুবিধা হবে না। আমাদের ভাটিন্ডা ফলস দেখা কমপ্লিট। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো অফবিট ধানবাদের একটা অংশ, যেটা আশা করি তোমাদের ভালো লাগবে। ততক্ষণের জন্য ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।